তিলি পটল, নামটা একটু অন্যরকম না? এটা আমার একটা মায়ের রেসিপি, মাই নামটা দিয়েছিল। কিছু নাম খুঁজে পাচ্ছিলাম না আমরা, কি দেওয়া যায়। একবারে ভিন্ন স্বাদের, ভীষণ ভালো লাগবে। অবশ্যই করে খাবেন আর আমাকে জানাবেন। নিরামিষ পদ, দারুণ খেতে হয়। দেখুন আমি শুরু করছি তাহলে। গোটা গোটাই পটলটা থাকবে, হালকা হালকা গাটা ছাড়াবেন, পুরোটা ছাড়ানোর দরকার নেই। দিয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে 1-2 মিনিট রেখে দিলেই হবে। ভালো করে এটা মশলাটা ভালো করে মাখিয়ে নেবেন, নুনটা যাতে একটু ভেতরে ঢুকে যায়। গোটা পটল হলে ভেতরে নুনটা অনেক সময় ঢুকতে চায় না, তার জন্যই আর কি 2-3 মিনিট এই রাখাটা। এবার চলে আসছি আসল রান্নায়। কড়াইয়ে তেল দিলাম, দিয়ে পটলগুলো ভেজে নিতে হবে। খুব বেশি কড়া ভাজলে হবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে, কারণ আরেকবার আমাকে এটা ভাজতে হবে। তাই জন্য এইবার একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমার মা বানাতেন, ভীষণ সুন্দর হতো। পটলটা হালকা করে ভেজেছি, গাটা হালকা একটু লাল হয়েছে, কারণ আমি খুব বেশি কম আঁচে করিনি এটা। এবার একটা মশলা করতে হবে, এটাই এর আসলে। 1 চামচ সর্ষে, এটা শুকনো গ্রেটের যে নারকেলটা হয় সেই নারকেলটা, পুরোনো নারকেল। আর এই যে তিল আর 4 মগজ, তেলটা একটু বেশি, 4 মগজটা কম। একটা কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, ঝাল যেরম হবে সেই অনুপাতে। 1 ইঞ্চি আদা 4টে টুকরো করে নিয়েছি। একটু জল দিয়ে এটা একটা মিক্সি করে নিতে হবে, ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে। পেস্টটা বানিয়ে নিয়ে রেখে আবার আমি ফিরে এলাম, কড়াইয়ে আবার তেল দিলাম। সর্ষের তেলই হবে। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। যে বললাম না পটলটা দুবার ভাজতে হবে, এইখানে আবার একবার পটলটাকে দিতে হয়। এই যে আর একবার দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিলাম না, তার ফ্লেভারটা যাতে আসে এতে। তার জন্য একটু এর সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে এবার জল দিয়ে একটু ফুটতে দিতে হবে, একটু ভালো করে ফুটে উঠবে। তারপর একটু হলুদ দিয়ে দেবো, অল্প, হলুদটা খুবই সামান্য। দেখতেই পেলেন এই যে হলুদের সাথেও ফুটে গেছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে একটু লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। এবার যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। খুব সিম্পল রান্না, করে খেয়ে দেখো, মানে অদ্ভুত লাগে গরম ভাতের সাথে। নিরামিষ পদ এটা। এই আমার রান্না শেষ হয়ে গেল। এবার ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম চিড়ে রাখা। আমার রান্নাটা কমপ্লিট। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসছি। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।